আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে। আজকে আমরা অর্থনীতি জিকে এর দ্বিতীয় পর্বে 51 থেকে 100তম আরও 50টি জিকে সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কোন অর্থনীতিতে স্বল্প সময়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানো যায়? সমাজতান্ত্রিক অর্থনীতি। বাংলাদেশে উৎপাদিত ফসল কয় ভাগ? 2 ভাগ। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনগুলো? চাল ও গম। উৎপাদনের কয়টি খাত রয়েছে? 3টি। প্রাথমিক, মধ্যবর্তী, টারসিয়ারি। টারসিয়ারি খাতের সেবা কয় প্রকার? 2 ভাগ। বাণিজ্যিক ও প্রত্যক্ষ। উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি। ভোগ মানে উপযোগ ব্যবহার, উৎপাদন মানে উপযোগ সৃষ্টি। এটি কার উক্তি? ফ্রেসার। বিক্রির জন্য দ্রব্য উৎপাদন ও মূল্যের বিনিময়ে সেবা প্রদানকে উৎপাদন বলে। এটি কার উক্তি? কেয়ার্ন ক্রস। উপযোগ কয় প্রকার? 4 প্রকার। রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত। উৎপাদনের উপকরণ কয় প্রকার? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কোন উৎপাদন উপাদান স্থানান্তরযোগ্য নয়? ভূমি। প্রকৃতির দান যা মানুষ সৃষ্টি করতে পারে না তাকে কি বলে? ভূমি। নির্দিষ্ট পরিমাণ ভূমির উৎপাদন ক্ষমতাকে কি বলে? ভূমির উৎপাদন ক্ষমতা। নির্দিষ্ট ভূমিতে শ্রম মূলধন দিলে কি হয়? প্রান্তিক ও গড় উৎপাদন হ্রাস পায়। প্রান্তিক উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? প্রান্তিক আয় উৎপাদন ও দ্রব্য উৎপাদন। শ্রমিক শ্রম বিক্রি করে নিজেকে নয়। এটি কার উক্তি? অধ্যাপক মার্শাল। উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমের ধারণা কয়টি? 3টি। ফিজিওক্রেটিক, ক্লাসিক্যাল এবং আধুনিক। অর্থনীতির কত মতবাদ উল্লেখযোগ্য? 2টি। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যান মাল্টিপ্লি লাইক মিক ইন এ বার্ন কার উক্তি? ক্যান্টিল। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কোন গ্রন্থে এবং কবে? ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন 1798 সালে। ম্যালথাস তত্ত্বে কি উপেক্ষিত হয়েছে? জনসংখ্যার গুণগত দিক। আধুনিক জনসংখ্যা তত্ত্ব কি নামে পরিচিত? কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কারা? ক্যানান, মিউজিক, কারম্যান্স প্রমুখ। শ্রমের দক্ষতা কি? শ্রমের উৎপাদন ক্ষমতা। শ্রমের গতিশীলতা কত প্রকার? 4 প্রকার। ভৌগোলিক, পেশাগত, শিল্পগত এবং স্তরগত। সঞ্চিত শ্রম ও প্রাকৃতিক সম্পদের ফল হল মূলধন। এটি কার উক্তি? উইকসেল। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কার উক্তি? বম্বওয়ার্ক। মালিকানা ভিত্তিক মূলধন কয় প্রকার? 2 প্রকার। ব্যক্তিগত এবং জাতীয়। কার্যকাল ভিত্তিক মূলধন কয় প্রকার? 2 প্রকার। স্থায়ী এবং চলতি। ব্যবহারের ভিত্তিতে মূলধন কয় প্রকার? 2 প্রকার। ভোগ্য এবং উৎপাদক। মূলধন গঠনের স্তর কয়টি? 3টি।
সঞ্চয় সৃষ্টি, বিনিয়োগ তহবিল, মূলধন দ্রব্য সংগ্রহ। ধনতন্ত্রে মূলধন সৃষ্টির উদ্যোগ কয়টি? 2টি, বেসরকারি ও সরকারি। অর্থনীতির চূড়ান্ত পর্যায় কবে সম্ভব? মূলধনের যথাযথ ব্যবহার করলে। মূলধন গঠন নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 3টি, সঞ্চয় ক্ষমতা, সঞ্চয় ইচ্ছা, বিনিয়োগ সুযোগ। মূলধনের অন্যতম রূপ কি? অর্থ। পুঁজিবাদী মূলধন গঠনের ধাপ কয়টি? 3টি, আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয়ের বৃদ্ধি, মূলধন দ্রব্যে রূপান্তর। ব্যবসায়ের প্রাচীনতম রূপ কি? এক মালিকানা কারবার। অংশীদারি কারবারে সদস্য সংখ্যা কত? ন্যূনতম 2 জন এবং সর্বাধিক 20 জন। যৌথ মূলধনী কারবার কবে চালু হয়? 1700 শতকে। কোন দেশে প্রথম যৌথ মূলধনী কারবার? ইংল্যান্ড। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টি এবং কোথায়? 2টি, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কবে চালু হয়? 10 অক্টোবর 1995 সালে। উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি? সংগঠন। মিশ্র অর্থনীতিতে সংগঠনের দায়িত্ব পালন করে কে? জনসাধারণ ও সরকার। ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়কে কি বলে? সংগঠন। সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? ঝুঁকি বহন। শ্রম বিভাগ বাজারের আয়তন দ্বারা সীমাবদ্ধ, এই উক্তিটি কার? অ্যাডাম স্মিথ। মুসলমানদের হজকে কেন্দ্র করে মক্কায় কোন শিল্প গড়ে উঠেছে? পোশাক, জায়নামাজ, তসবিহ ইত্যাদি। বাংলাদেশে উৎপাদিত প্রধান শিল্পকেন্দ্র কোথায়? ঢাকা গার্মেন্টস ও চট্টগ্রামের শিল্পকেন্দ্রে। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ অর্থনীতি সম্পর্কিত মৌলিক কিছু জিকে প্রশ্ন উত্তর। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ছাত্র নেটওয়ার্কের পরিবারে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।